আদম নবী দুনিয়াতে আয়েশা বলতেছে আখিরি জামানার পয়গম্বর একজন আসতেছে। ইব্রাহিম নবী বললেন আসতেছে, জাকারিয়া নবী বললেন আসতেছে, সব নবী বললেন নবী আসতেছে আসতেছে আসতেছে। এর শেষ পর্যন্ত আমার নবী এসেছে। সব নবীর কথা আমার নবীর আগমনের দ্বারা সত্যায়ন হয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ বললেন তোমরা কি তা মেনে নিয়েছো? তারা বললে হ্যাঁ মেনে নিয়েছি। আল্লাহ বলেন তোমরা সাক্ষী, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। এই জন্য বোঝা গেল আমার নবী দুনিয়াতে মা আমিনার রেহেম থেকে দুনিয়াতে আসার আগেও আমার নবী নবী ছিলেন। এর মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? যদি কোনো মানুষ সেই কবরবাসীর কান্নার শুনতো, বাড়িঘর সাইরা দিয়া কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হইয়া তারা মৃত্যুবরণ করত। এক হাত ধরে একটা কবর, আর এক হাত ধরে একটা কবর, আর এক হাত ধরে একটা কবর। একটা কবরে আযাব হয়, আরেকটা কবরের মানুষ বাগ নেয় না। এই কবরের মানুষটা আযাব হয়, এই কবরের মানুষটা বাগ নেয় না। গুরুস্থানের সব সামাজিক মানুষ থাকে, এই মানুষটার সঙ্গে চা খাইছে, এই মানুষটার সঙ্গে ব্যবসা করছে, কিন্তু কবরে যাওয়ার পরে যার যার জায়গায় লক্ষ লক্ষ বছর পড়ে আছে, কেউ কেউ কারো কবর থেকে কোনো খবর নেওয়ার কোনো সুযোগ নাই। সব যারা দুঃখী কবরে হাও মাও করে কাঁদতেছে, আর যারা সুখী তারা জান্নাতের গালিচায় ঘুমায় রইছে। আল্লাহর হাবিব বলে বেনামাজির কবরে মাটি চাপা দিব। 2 নম্বর শাস্তি হলো বেনামাজির কবরে জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হবে, জাহান্নামের আগুনের হাওয়া ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে। এই শীতলাই গ্রামে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাইতে আসবে, কিন্তু কবরের ভিতরে আগুন দুনিয়ার কেউ নিভাই বাহার কোনো সুযোগ নাই রে শীতলাইয়ের বাবারা। আল্লাহু আকবার কথা কেন? আরে তোমার বন্ধু ফেসবুকে ফ্রেন্ডের অভাব নাই, মোবাইলে জিমেইলে নাম্বারের অভাব নাই। কবরে যাওয়ার পরে দেখবা কোনো বন্ধু কবরে নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক 3 নম্বর শাস্তি হলো আমার নবী আপনার নবী বলেন বেনামাজির 3 নম্বরের শাস্তি হলো এই কবরের ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া হবে। সর্প, সাপ বড় অভিশাপের নাম, সাপ বড় অভিশাপের নাম। ওই সর্পটা কত বড় হবে? 450 কিলোমিটার লম্বা হবে। দাঁতগুলো কত বড় হবে? 70 গজ লম্বা হবে। চোখগুলো কেমন হবে? আগুনের চাইতে আরো লাল হবে। চুলগুলোকে মাথার মধ্যে কি থাকবে? ভাই সাপের মাথার মধ্যে মহিলাদের চুলের মতো চুল থাকবে। বডিটার ভিতরে এমন দুর্গন্ধ থাকবে, এই দুর্গন্ধ সরাইবার কোনো মেডিসিন নাই। আর মানুষ বারবার আল্লাহরে ডাক দিয়া বলবে আল্লাহ। ওই জবানটা খুলে কন্যা আল্লাহ। ও শীতলাইয়ের বাবা জবানটা খুলে বলো আল্লাহ। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তার জনমের লাগিয়া। মসজিদের দোলা দেই সাজায়া তার জনমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা খুয়াইলা রে করি। এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া। মানুষ কই যায় রে
দুনিয়া চারিয়া মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া। Birampur HD Media, the Islamic YouTube channel. Allahu waliyyul ladhina amanu yukhrijuhum minas sulumati ilan nur। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা কি ঈমানদার কাকে বলে? যারা আল্লাহকে এক বলে জানে, যারা আল্লাহকে দুই বলে জানে তারা ঈমানদার হতে পারে না, তারা মুশরিক। কথা কোন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন, এ যুবক, দুই নম্বর হলো যারা নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করে। যেই যুগে যেই নবী এসেছে সেই যুগে সেই নবীকে, সেই উম্মত যারা থাকবে তারা মানা ফরজ। কোন নবীর বিরোধিতা করা যাবে না। এ আমার যুবক ভাইয়েরা, দুই নম্বর হলো, এই হুজুরকে নিয়ে আসো, চেয়ার দাও। এ যুবক, দুই নম্বর হলো যারা নবী রাসূলকে বিশ্বাস করে, যারা নবী রাসূলদেরকে বিশ্বাস করে তারা ঈমানদার। কথা কোন ঠিক কিনা? যারা এক সেকেন্ডের জন্য নবীকে মানে না তারা কখনো ঈমানদার হতে পারে না। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, দুনিয়াতে আসার আগেও নবী। মা আমেনার রেহেম থেকে দুনিয়াতে আসার সময়ও নবী। 40 বছরে নবুয়তি পাওয়ার আগেও নবী, 40 বছর পর নবুয়তি পাওয়ার পরও নবী। কিয়ামত পর্যন্ত নবীর নবুয়ত আছে না নাই? নবীর পরে যেই ব্যক্তি নবী দাবি করবে তাকে আমরা কাদিয়ানী বলি। কথা কোন ঠিক কিনা? তারা কখনো মুসলমান হতে পারে না যারা আমার নবীকে শেষ নবী মানে না। কথা কোন ঠিক কিনা? নবীর শেষ নবী না মানলে যেমন বেঈমান। সৃষ্টি জগতে আমার নবী প্রথম সৃষ্টি, নবীদের মধ্যে আমার নবী প্রথম নবী, সৃষ্টির মধ্যে আমার নবী প্রথম, এটা না মানলেও বেঈমান। তাইলে শুরু এবং শেষ, মাঝখান দিয়ে আমার নবীকে এক সেকেন্ডের জন্য না মানার কোনো সুযোগ। এই জন্য যুবক, অনেক মানুষ আছে যারা বলে 40 বছর পর নবুয়তি পাওয়ার পর নবী হয়েছে, এর আগে নাকি নবী ছিল না। যারা এই কথা বলে তারা এখনো ভ্রান্তির মধ্যে রয়েছে। কথা কোন ঠিক কিনা? আমার নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন আপনার নবুয়ত নির্ধারণ করা হয়েছে? আল্লাহর হাবিব বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। যখন আদমের কোনো অস্তিত্ব নাই, পানির কোনো অস্তিত্ব নাই, নাই কোনো কিছু নাই, তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাইলে বোঝা গেল আমার নবী নবী ছিলেন না। যে যারা এই কথা বলে এরা হাজার যুক্তি দিল, এই যুক্তি নিয়ে পার পেতে পারবে না। সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আমার নবীকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না?
আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, ঈমান তাকে বলা হয়, ঈমান বলা হয় যারা আল্লাহকে বিশ্বাস করে, নবী রাসূলকে বিশ্বাস করে, যারা আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করে, যারা তাকদীরের উপরে বিশ্বাস করে, যারা আখিরাতের উপরে বিশ্বাস করে, তারা হলো ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالوا يا رسول الله متى وجبت لك النبوة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, ক্বালু, তারা প্রশ্ন করলেন, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়ত, আপনার নবুয়ত কখন থেকে নির্ধারণ করা হয়েছে? আমার নবী, আপনার নবী বলেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালামের রূহ এবং দেহের মধ্যবর্তী অবস্থায় আমি নবী ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সন্দেহ আছে? মাঝখান দিয়া নবী রেখে এক সেকেন্ডের জন্য না মানার সুযোগ আছে? আর একটা হাদিস আপনারা শুনুন। আনিল ইরবাজ ইবনে সারিয়াত আস-সালামি قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله في أم الكتاب لا خاتم النبيين وإن آدم لا منجدل في طينته جركن سبحان الله। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইরবাজ বিন সারিয়া বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি, তিনি বলেছেন, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর নিকট তার লৌহে মাহফুজে লিখিত তখনও সর্বশেষ নবী, যখন ওয়া ইন্না আদাম লা মুনজাদিলুন ফি তিনাতিহি, যখন আদম আলাইহিস সালাম কাদা অবস্থায় পড়েছিলেন, ওই সময়ও আমি নবী হিসাবে ছিলাম। শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী বলেন, সাউনাব্বিউকুম বিতাবিলি যালিকা দাওয়াতি আবি ইব্রাহিম ওয়া বিশারাতি ঈসা ইবনে মারইয়াম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী বলেন, আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং ঈসা আলাইহিস সালাম তার কওমে দেওয়ার সুসংবাদ, এবং আমার রাসূল বলেন, ওয়ার উইয়া উম্মি আল্লাতী রাআত আন্নাহু খরাজা মিনহা নূরান আদাআত লাহু কসুরুশ শাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী বলেন, আমি তখনও নবী, আমার আম্মার দেখা সেই স্বপ্নের মাধ্যমে যাতে তিনি তার নিকট থেকে এমন জ্যোতি বের হতে দেখেন যা শাম দেশের অট্টালিকা সমূহকে আলোকিত করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমার যুবক ভাইয়েরা, তাহলে আমার নবী যুগে 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 এক একজন নবীর মাঝ হয়ে নবীর নূর মুবারক আসতেছে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন রূহানি জগতে সব নবীদেরকে নিয়ে একটা অঙ্গীকারনামা নিয়েছিলেন। একটা অঙ্গীকারনামা নিয়ে বলেছিলেন, তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো, তোমরা দুনিয়াতে যায়া বলবা আমার বন্ধু হাবিব আসতেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আদম নবী দুনিয়াতে আইসা বলতেছে আখিরি জামানার পয়গম্বর একজন আসতেছে। ইব্রাহিম নবী বললেন আসতেছে, জাকারিয়া নবী বললেন আসতেছে, সব নবী বললেন নবী আসতেছে আসতেছে আসতেছে। এর শেষ পর্যন্ত আমার নবী এসেছে, সব নবীর কথা আমার নবীর আগমনের দ্বারা সত্যায়ন হয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ বললেন, তোমরা কি তা মেনে নিয়েছো? তারা বললে, হ্যাঁ মেনে নিয়েছি। আল্লাহ বলেন, তোমরা সাক্ষী, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। এই জন্য বোঝা গেল আমার নবী দুনিয়াতে মা আমিনার রেহেম থেকে দুনিয়াতে আসার আগেও আমার নবী নবী ছিলেন, এর মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? তাইলে এই জন্য যুবক ভাইয়ের আমার অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে। অনেকে বলে নবী 40 বছর পর নবুয়তি পেয়েছে, পাওয়ার পরে নবী হয়েছে, এর আগে নবী ছিলেন না।
আমি বলছি নবুয়ত নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়ত প্রকাশ হয়েছে, আল্লাহর পক্ষ থেকে কোরআন পেয়েছেন, আল্লাহ বলছেন এবার আপনি প্রকাশ্যে দাওয়াত দেন। কিতাব পেয়েছে, রাসূল দাওয়াত দিয়েছেন, শুরু করেছেন। এর আগে আমার নবী হায়াত ছিলেন, এর মানে এই না যে তিনি 40 বছর নবী ছিলেন না। যারা বলে এর পূর্বে নবী ছিলেন না, তারা গুমরাহির মধ্যে আছে। কথা কোন ঠিক না বেঠে? আমি বললাম কি আমার ফতোয়া দেয় কি? আমি বলছি যে আপনি বলেছেন যে 40 বছর পর নবুয়তি পাওয়ার পর নবী হয়েছে, আপনি বলেছেন এর আগে নাকি নবী ছিলেন না। তিনি তো নবী ছিলেন না, নাউজুবিল্লাহ বলবেন না। আপনি বলেন নবী ছিলেন না, তো আপনি বলেন পৃথিবীর কোন কিতাবে লেখা আছে নবী 40 বছর পূর্বে আর নবী দুনিয়াতে শুভ আগমন করার পর থেকে 40 বছর পর্যন্ত নবী ছিলেন না, 40 বছর পর নবুয়তি পায় আর নবী হয়েছে, এটা পৃথিবীর কোন কিতাবে লেখা আছে? আপনি আমাকে দেখান। কথা বলেন ঠিক না বেঠে? তো সুতরাং কথা বলা সহজ, কিন্তু ধারণ করা বড় কঠিন। মানবতার কাজ করলে মুমিন হওয়া যায় না, মুমিন হতে গেলে নবীকে মানতে হয়। কথা কোন ঠিক না বেঠে? নবীকে কি করতে হয়? নবীকে মানতে হয়। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার, আমি আল্লাহ ঈমানদারের জন্য অভিভাবক, আর আমি আল্লাহ যার অভিভাবক হয়ে যাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখিয়ে দিয়ে দিব। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের তাদের অভিভাবক হলো তাগুত। কি? আর তাগুতের জন্য হলো জাহান্নামের শাস্তি। হুম ফিহা খালিদুন, ওই জাহান্নামের আগুনের ভিতরে তারা চিরস্থায়ী বসবাস করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ব্রাহ্মণপাড়ার বাবারা, কুমিল্লার বাবারা, যতই কথা বলেন না কেন, আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বত লাভ, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আর যারে ভালো না বাসলে ঈমানদার হওয়া যায় না, তার 1 সেকেন্ডের জন্য স্বীকার করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমি বলি নবীর নবুয়ত নিয়ে হেরা আমার বোঝা সুনামগঞ্জের বন্যা, আমি বুঝাই নবুয়ত নিয়ে, এরা আমারে বোঝায় ফাউন্ডেশন নিয়ে। তুমি কোটিপতি হইলেই কি কয় টাকার মালিক? তোমার কাছে কি 10 কোটি টাকা আমার দেয়া লাইবা? এই যে এমপি মন্ত্রী ওসিডি সিএসবি কোটি কোটি টাকার মালিক, আর যে বিদেশ টিদেশ বাড়ি গাড়ি করে সব করছে, আমার এই চিন্তা করা দরকার আছে? আমি দেখব যারা ইমানদার, তার যদি টাকা পয়সা নাও থাকে, তার সে যদি টাকা পয়সা নাও থাকে, রাস্তার ফকির হলো, সে যদি ইমানদার হয়, তার পায়ের স্যান্ডেল গুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিল। আর কোটিপতির মালিকও যদি হয়, আমার নবীকে নিয়ে যদি তার চুল পরিমাণ সন্দেহ অ্যালার্জি থাকে, সে কোটিপতি হলো, তার ছায়ার মধ্যে আমি পা দিতে রাজি না। কারণ এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, আমাদেরকে কবরে চলে যেতে হবে। যা কিছু করবেন দুনিয়ায় থেকেই করে যেতে হবে, মরার পরে কিছু নাই। কবরে আমার নবীর শরীরে থাকার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে বলো না, আছে না নাই? ভাইরা আমার, আমি এই কথাই বলছিলাম, রাগ করার কোনো কারণ নাই, গুসা করার কোনো কারণ নাই। আমি বলেছি সেই দিনকে ভয় করতে হবে, যেই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআ। ওই হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন এত বন্ধু, এত বান্ধব, এত প্রার্থী আর এত ভুটার, কথা কোন ঠিক কিনা? এত বক্তা, এত শ্রোতা, এত বিশ্বাস, এত মুরিদ, কিন্তু আল্লাহর কোরআন বলে হাসরের ময়দানে কেউ কাহারও কোনো উপকারে আসবে না। যদি কোয়ালিটি অর্জন করতে পারেন, আপনার মর্যাদা হাসরে বেড়ে যাবে। কোয়ালিটি কি? قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء।
হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষ আমার নবীর কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আর পারতাছি না। এর মধ্যে যারা নবীর কাছে যাবে তাদের পাওয়ারটা হলো যারা আলেম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে আলেমরা। ওই আলেমরা আমার নবীর কাছে সুপারিশ করবে। নবীর কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, একটু আল্লাহকে বলেন না। এরপরে হলো শহীদ, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তাদের রক্তের দাম হাসরে বাড়বে না কমবে? তারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে বলুন না একটু সুপারিশ, আল্লাহকে বলুন না আমাদেরকে একটু সেভ করে বাঁচানোর জন্য। 3 নম্বর হলো, 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর আলেমগণ, 3 নম্বরে শহীদগণ। সব নবীরা যায় আমার নবীরে ধরবে। সুবহানাল্লাহ। একমাত্র শাফাআতে কুবরা আমার রাসূল করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য দুনিয়ায় যতদিন থাকবেন আমার রাসূল যা বলেছে তা করতে হবে, যা বলছে তোমরা করো না তা করা যাবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে যা কল্যাণ করা তা আমাদেরকে করতে হবে। আল্লাহ যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদের দূরে থাকতে হবে। যদি আপনি সব আঁকড়ে ধরে রাখতে পারেন, 2টা কোয়ালিটি যদি আপনার হৃদয়ে ধারণ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা সফল কাম। আর এই 2টা কোয়ালিটি যদি না থাকে, যত টাকাওয়ালা হও, যত বাহাদুর হও না কেন, তোমরা দুনো জাহানের জন্য তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই 2টা কোয়ালিটি আজকে আপনাদের ব্রাহ্মণপাড়া মধ্য শীতলাইয়ের মানুষ পকেটে ভরে নিতে হবে। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল। আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন বলে 2টা কোয়ালিটি যার মাঝে থাকবে সে লাভবান হবে, সে জান্নাতে যেতে পারবে। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল। আমরা 1 সেকেন্ডও জাহান্নামে জ্বলতে চাই না, ডাইরেক্ট জান্নাতে যাইতে চাই কি চাই না? ওই জান্নাতে যাইতে হবে যুবক ভাইয়েরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আমি হাফেজ না, যেহেতু আমার কিছু এবারতে ভুল হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে নাকি আপনাদের? শান্তি লাগতেছি নি? বেশি লম্বা ওয়াজ করব না, ওয়াজ করব কবরের, কিন্তু বুঝাই দিয়ে যাইতেছি কবর অত সহজ জিনিস না। কবরে যাইয়া বিছনা পাইতে গেলে কবরে যাইয়া বন্দোবস্ত করার সুযোগ না। কেন? কবরে সুদ আর ঘুষ দেওয়ার সুযোগ নাই। কবরে ঘুষ দেওয়ার সুযোগ আছে, লবিং করার সুযোগ আছে। এমনি দিকে ট্রেনের টিকিট চূড়া লাইনে কাটতে লাও, 80 টাকা কাটটা 300 টাকা বেচ চালাও। কথা কন ঠিক কিনা বলেন? কবরের ভিতরে কি এই সুযোগ আছে যে মুনকান্না কে কইবা যে যাই করছি না করছি আল্লাহ কাছে কইবেন না? হ্যাঁ, একটা ভালো একটা রিপোর্ট দিয়া দিন। সুযোগ আছে? হ্যাঁ, বাঁচার রাস্তা আছে? এই দুনিয়া ডাব চুরি কইরা মুখ দিয়ে না করুন যে আমি করছি না, কারেন্টের জাল ফালাইয়া মাছ মাইরা চুরি কইরা কোন যা যে আমি যা চুরি করছি না, আরেকবারের হক মাইরা খাইয়া বুঝান যা যে আমি হক মারছি না। মনে রাখো, দুনিয়াতে ছাপাবাজি কইরা না করুন যা, হাসরের ময়দানে জবানটা লাগাম লাগাই দেওয়া হবে, জবানটা বন্ধ করে দেওয়া হবে। হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, চোখের সাক্ষী চোখ দিবে, কানের সাক্ষী কান দিবে। বাঁচার রাস্তা নাই, তোমাকে জবাব দিতেই হবে। কথা বলেন।
ওরে বাটফারের গোষ্ঠী, মাটির উপরে 2 নম্বরই কইরা পচা বীজ মাটিতে লাগাইলে গাছ ওঠে না, পচা বীজ মাটিতে লাগাইলে গাছ ওঠে না। ইন্নাকা লা তাজনি মিনা শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। তো মাটির উপরে সুদ খাইয়া, মাটির উপরে ঘুষ খাইয়া, মাটির উপরে মার বুকে লাথি মাইরা, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা কইয়া, মাটির উপরে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথা কইয়া, মাটির উপরে থাইকা হক মাইরা খাইয়া, ওজন দিয়া মাপে কম দিয়া মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। কথা কোন ঠিক কিনা? যা করতেইব দুনিয়ার থাইকা, যদি দুনিয়ার থাইকা যদি আপনি নাফরমানি করেন, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লা, হ্যাঁ তবে, সুবহানাল্লাহ বলবেন না? যারা ঈমানদার এবং নেক আমলদার ছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। চিৎকার মেরে কোন ঠিক কিনা কোন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে হৃদয় ঘেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার যুবক, আমি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার এবং যারা নেক আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ যে জান্নাতটা দিব এই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত। এত সুন্দর বাতাস, এত সুন্দর পানি, এত সুন্দর জায়গা, জান্নাত এত সুন্দর। আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাব,
وأعنابا وكواعب أترابا আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভয় করবে তারা বিজয়ী হয়ে যাবে, তারা সফল কাম হয়ে যাবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা নয় দুইটা নয় অসংখ্য আঙ্গুর ফলের বাগানের ব্যবস্থা রেখে দিব। এই জন্য আল্লাহ ব্যবস্থার ভিতরে একটা ব্যবস্থা হলো আঙ্গুর ফল, আরেকটা ব্যবস্থা হলো ওই জান্নাতের নিচ দিয়া নহরগুলো প্রবাহিত। আমার আল্লাহ আবার বলতেছেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রিজিক হিসাবে ফল ফলাদি রেখে দিব। জোরে কান্না সুবহানাল্লাহ। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তাদের জন্য পুত পবিত্র এমন হুর রেখে দিব, এমন সতী সাধ্বী স্ত্রী রেখে দিব। ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহুম ফিহা খালিদুন, এই জান্নাতের ভিতরে তারা চিরস্থায়ীভাবে থাকবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবাজিরা, ওই জান্নাতটা বড় চমৎকার। এই জান্নাতটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য রেখেছে? আল্লাহ বলে বান্দা তোরা শুধু আমি আল্লাহর ভয় কইরা চল, গুনাহ করতে যায়া ভয় করবি। আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহকে ভয় কইরা যারা গুনার কাজ ছেড়ে দিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা জান্নাত রাখতাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুইটা জান্নাত রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিব। ও গাঞ্জুটার দল শুননা যা, ফুসকুনির ফার যাইয়া যে বাবা ট্যাবলেট কাজ বা হইতে লইয়া ওই যে ফুসকুনির ফারে যাইয়া ওই যে ফেন্সি কাজ গাঞ্জা কাজ ওই খাওয়ার সময় একবার মনে মনে ভাববা আমি যে মুখের মধ্যে বাবাটা ডালতেছি আর ফেন্সিটা ডালতেছি আমারে দুনিয়ার ভাই দেখে না বোন দেখে না, একটা বার মাথায় ঢুকাইবা আমি উপেনে কিংবা গোপনে যতই অন্যায় করি না কেন আমাকে একজন দেখে, জবানটা খুলে বলো তিনি কে, আরো জোরে বলো তিনি কে। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতেছেন, সব বুঝতেছেন রে বাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন পৃথিবীর মানুষ তোমরা অস্বীকার করতে পারবা না, আমি আল্লাহ তোমরারে বড় নিয়ামত দিয়েছি, তোমরা অস্বীকার করতে পারবা না। কেমনে অস্বীকার করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করবা? তোমরা ছিলা মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। এখন ডাইরেক্ট কথা কোন, ডাইরেক্ট কোন, ডাইরেক্ট জীবন দেওয়ার মালিক কে? আরো জোরে বলো কে? জীবন দেওয়ার পরে তুমি এমপি, জীবন দেওয়ার পরে তুমি মন্ত্রী, জীবন দেওয়ার পরে তুমি চেয়ারম্যান, জীবন দেওয়ার পরে তুমি বক্তা, জীবন দেওয়ার পরে তুমি পীর সাহেব, জীবন দেওয়ার পরে তুমি কোটিপতি, জীবন দেওয়ার পরে টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে মাটির ঘরের মালিক, জীবন দেওয়ার পরে বিল্ডিং ঘরের মালিক। আমার আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমার মালিকানা কাইরা নিমু একটা থাবা দিয়া, ওই থাবার নাম হলো মৃত্যু। কথা কোন ঠিক কিনা? সে যে নামে আজরাইল, সঠিক সময় মধ্য শীতলায়ের ঘরে হইব দাখিল। গোশ চলবনি যে আমার একটা কাজ বাকি আছে কাল কায়েম। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না।
আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না, অসহায় হয়ে যাবে। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা রিয়া পড়লে, সেই পাতা রিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। কন্যা মরণেরি সে মরণেরি শরণ করোনা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। ও বন্ধুরি, ও শীতলায়ের বাবারা, আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম। আরে এই মুহূর্তে কাহারও যদি ক্যান্সার হয়, ডাক্তার যদি বলে 12 দিন বাঁচতে পারেন, যা খাওয়ার খায়ালন। এই 12 দিন তো বেড়াটা ফুলাও কুরমা খাইব ইচ্ছে মতে, ঠিক কিনা? ঠিক বুঝি? ও তুই খাইবে? যে বেড়া ক্যান্সার হয়েছে 12 দিন বাঁচবে, বেড়া ফুলাও কুরমা খাইব? এতে খাওয়ান বন্ধ হয়ে যাবো গায়ে, ঠিক বলে। ও তুই পারবে? নমুনা এক কি খাইব? খাউন চলব, খাউন চলব। এ আব্বুরি, এই খবর শুনলে খাওন কি চলবে না বন্ধ? খাওন বন্ধ। যারা দেখবে তারে কইব আব্বা মাফ করে দিন। কথা গন্টে কিনা? আহা, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তুমি তো জানো না কোন জায়গায় তুমি মরবা, কি অবস্থায় তুমি মরবা। সবাই জবানটা খুলে কোন জানে কে? এই জন্য যুবক, ওই মৃত্যুর এলানটা হওয়ার আগে রুকুকারীদের সঙ্গে রুকু করো, সেজদাকারীদের সঙ্গে সেজদা করো। কিন্তু রুকু আর সেজদা করার আগে তোমার ইমানটাকে তাজা করো। কেমনে হুজুর? নামাজও পড়ে আবার সুদ খায়, তার মানে বোঝা গেল ইমান ঠিক নাই। এখন তো কমছে ম্যাডাম, আগে যে বেশি আছে এখন কমছে। অভাব কিছু অভাব কিছু কমছে, রুজি রোজগার বাড়ছে, সিএনজির ইনকামও বাড়ছে, অটোর ইনকামও বাড়ছে, বিদেশ টিদেশ গেছে, এখন আর আগের মতন সুদ খায় না, একটু কমছে। সারা জীবন শুনছি বেড়ায় যে সুদ খাওয়ান বলে বিড়িয়ায় তো টেহা লাগা। হ্যাঁ আসেনি রে ফোলাফা, ধর্ম 10 ছাড়তাম না। কথা কন ঠিক কিনা? সুদ খাওয়া কি হালাল না হারাম? এক আরাম বলে কিতারে কিতা কর, আবার জিব্বাত কামড় দিস না, ইতি কথা। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? আচ্ছা এই কয়েক মিনিট সুদ করে সাইজ করে লাগে কি? আমার তো ডর করতেছে বাজান। হেরা তো টেহার মালিক, আবার না আমার দইরালা আমার লোকে পারবো। কি হবে বেঁচে থেকে? একটু মশলা দে,
এটা মশলা দেয়। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শুধু মুক্ত সমাজটাকে। আমার ফুলামণি ঠিক থাকলে 24 ঘন্টার ভিতরে সুদ করে বাপ ডাহামো। ঠিক আছে তুমি মানে ঠিক আছে, হাত দিলে বলো ঠিক আছে কিনা বলো। রাজিনী সবাই ইয়ে হবে জিরি সুদ কা হেরাতে কলজাটা চিপতাছে। জিরি সুদ কা আর কলজার মধ্যে কাপড় ধরে গেছে গা। তাহিরি দে আমরা রে পুরা ল্যাংটা করে দিছে রে। তাহিরি রে সিনটমাডা। আরে এই ওয়াজ দিয়া তো আমি বাহাদুর নিতাছি না, এই ওয়াজ দিয়ে আমরা সেভ করতেছি। কারণ সুদের 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের লগে জিনা করা। নাউজুবিল্লাহ করেন। তো এই ওয়াজের দ্বারা যদি আপনারা আমার সাথে রাগ করেন তাহলে আপনাদের ভুল হইব। হ্যাঁ, ভুল করে খাইয়া লাইছেন, যেমন লাগাই লাইছেন, টিয়াটো খাইয়া হমান করে লাইছেন, জিরা ফেটে গেছে গা, টয়লেটে গেছে গা। কথা কোন ঠিক না বেটি? এমাদা মুখে তো ফেটে গেছে, ফেটে থেকে টয়লেটে গেছে, এই তো। আর সামনে আল্লাহর রাস্তার খায়েন না। কথা কোন ঠিক না বেটি? সুদ খাওয়া কি হালাল না হারাম? আরো জোরে হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? তাহিরিকে বলার আগে আল্লাহকে বলো। কথা কোন ঠিক না বেটি? এই 500 রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, বাজারে যত যাইবেন তত নষ্ট হইবেন, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনি খোলা ঘাট, হেলাই হেলাই কার্য নষ্ট রে। ঠিক না? অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন। তাহলে আজকের থেকে ওয়াদা, সুদ খাবো, সুদ দিব, ঘুষ খাবো, ঘুষ দিব, নামাজ পড়লেই সইব। আরে বেটা শুনো, ম্যাক্সিমাম খবর লে দেখবা অভাবের ঠেলায় সুদ আনে না। সুদ আনবো ওই ফুতের বিদেশ পাঠামো, 50,000 টাকা দিন যায় দিলামো। এই ফুলাবান আজকে থেকে ওয়াদা কর, সুদের টেহা লাগায় বিদেশ যাইতাম না। দরকার মাটি কাটতে ভাত খামো, সিএনজি চালায় ভাত খামো, অটো রিক্সা চালায় ভাত খামো, মুদিমালের দোকানে চাকরি করে ভাত খামো। এরপরে সুদের টাকা লাগাইয়া বিদেশ যাইতাম না, বাপের বিপদে ফেলাইতাম না, নিজের জীবন ধ্বংস করতাম না। কথা কোন ঠিক কিনা? হারামের মধ্যে আরাম, হারামের মধ্যে আরাম। সুদের টেহা লাগায় বিদেশ যা, গিয়া চাকরি ভানা, আকামা নাই, সব বাদ। আমি আসলাম বিদেশে, এখন চাকরি নাই। এই দিকটা সুদুলা বেটা বাড়িতে বাপের টেনশন দে, তোমার মারে টেনশন দে, টেহা দাস নাকি লেগা। এই দিকটা বাপ মা টেনশনে, এই দিকটা ফুলা চাকরি নাই, হেও টেনশনে। বাপ মা ওইখান থেকে টেনশন চাপ দেয়, শেষ পর্যন্ত হেও লাস্টে ফেনা জুড়লে মরা যায়। আবার বাড়িতে আয় হলে সুদের কারণে বাড়ি বেসন লাগে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য হারামের মধ্যে কোনো আরাম নাই। 3 ভাই থাকলে 3 ভাই মিললে মাটি কাটো, সিএনজি চালাও, দিনে 1000 রুজি করো, 600 টাকা জ্বালাও বেড়ারে, তাই কত দিন চালা 1200 থেকে 500 টাকা সংসারে খরচ করো, 500 টাকা রাখো, নাহলে 700 টাকা খরচ করো, 500 টাকা রাখো। এইভাবে আস্তে 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 একটা ব্যালেন্স করো। 1500 টাকার থেকে 1000 টাকা খরচ করো, 500 টাকা রাখো। এইভাবে 3 বছর চললা, 3 ভাই মিললে একবার বিদেশের টাকা রুজি করো, আল্লাহ রাসূলের নাম নিয়া এরে বিদেশ ছড়াইবা, দেখবা এই টাকাটার ভিতরে বরকত হবে, তার সংসার উঠটা যাইব। কথা কোন ঠিক না বেঠে? আরে বিয়া করার সময় তো যৌতুক লিয়ে বিয়া করে, এর লাগি তো ফুলা 3 মাস না তো আমারে মোবাইল দো, কার্টুন দেখমু, কার্টুন দেখমু, কার্টুন। হে যৌতুক লিয়ে বিয়া করছে, হের ঘর থেকে বাড়ি লিখিতে পারিব। কথা কোন ঠিক না বেটি?
এই জন্য হারামের মধ্যে আর না, দাম্পত্য জীবন অসংখ্য অসংখ্য সংসার ভেঙে গেছে এই যৌতুকের টাকার কারণে। কথা কোন ঠিক না বেঠে? বিয়া শুরু হয় কন্টাক্ট, আবার এই দিক দা বিদেশ যাইব, ওই হারাম খায়া ওই সুদের টিয়া লাগায় বিদেশ যা। হারামের মধ্যে কোনো আরাম আছে ভাই? বাইরে দরকার সুটকির মর্যাদা ভাত খান, তারপর শরীরটা 100%। সুদখোর তো মসজিদে যায় প্রথম কাতারে দেখবেন করে, যেটা সমাজের জাতীয় সুদখোর, হ্যাঁ পাঞ্জাবি দেখবেন পরিষ্কার, হাতও দেখবেন তসবি, জুতা ফাবদা আস্তে আস্তে মসজিদে যা। অক্ষর ইমাম সাহেবের বরাবর খারাপ খারাপ থেকে ইমাম সাহেবের দমকও দেয়। ইমাম সাহেব ফ্যানটা ময়লা কি লেগা, ওর বাবাতরা গোড়া একটা তারপর মানুষ সুদ করে গালটা পাতারে। আমার মতন তেরা হইলে এমনি মারল, কথা কন ঠিক না বেডি? আমি কয়েকটা চাকরি ছাড়ছি আলি একমাত্র এই সুদকুটির কারণে। কথা কন ঠিক কিনা? এই সুদকুর সমাজের সবচাইতে বড় নিকৃষ্ট ব্যক্তি। কথা কন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের সদস্য হওয়ার যোগ্যতা তার নয়। এবার দাহিরের দাওয়াত করলে করবো, না করলে নাই। দরকার এই যে জামু আনাইতাম না। একবার আমার হুজুর সুদ করে ব্যাপারে এত ওয়াজ করেন, ঘুষ করে ব্যাপারে কিছু কর না। আমি কই না বুঝি, আমি বাদ না হয় ঘুষ করে। আর রাশি, আমার নবী বলেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে বাটপারে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুটোটা জাহান্নামের আগুনে জ্বলবো। এখন কি ঘুষ খাইবেন না ঘুষ দিবেন? কোনটাই কি হবে? আলেম হয়ে ইমাম সাজে সমাজতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করহ যদি, ছেড়ে দাহই না গদি। চাকরি বই করহ যদি, ছেড়ে দাহই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে। ঠিক না বলো? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে। কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি গাঞ্জা মুক্ত সমাজটাকে। পকেটে লয়া লইয়া বাবা ট্যাবলেট বেছে। এখানে বহুত ফলান আছে, মাগরিবের পরে খাইছে, খায়া মুখের মধ্যে পাল চকলেট দিয়েছে, তাতে কেউ ধরত না পারে। হারামের মধ্যে আরাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি আল্লাহ তোমাকে বানাইছি, আমি আল্লাহর দিকে তোমরা ফিরে আসতে হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ যারা অন্যায় করবে তার প্রতিফল তাদেরকে আল্লাহর দরবারে দিতে হবে। আর যাররা যাররা পরিমাণ ভালো কাজ করবে আল্লাহর দরবারে তার আল্লাহর কাছ থেকে সে ভালো প্রতিদান পাবে। আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জান্নাতের ভিতরে আমি ইমানদারকে ঢুকাবো, যারা নেক আমল করে তাদেরকে ঢুকাবো। আপনারা জবান খুলে গন, দুইটা কন্ডিশন যার মাঝে থাকবে সে জান্নাতি। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। কথা কন ঠিক কিনা? ভালো করো মন্দ করো, একজন ফেরেশতা লিখতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা কিছু করো গোপনে, যা কিছু করো প্রকাশ্যে, যা কিছু আছে সব তোমাকে হিসাব দিতে হবে। কথা কোন ঠিক কিনা? কিরামান কাতিবিন, পুঙ্খানুপুঙ্খান লিপিবদ্ধ করে
আল্লাহর কাছে জমা দিয়ে দিবে। এই জন্য যুবক ভাইরা আমার, এই হাসরের ময়দানে যাওয়ার আগে এই কবর বড় কঠিন। এই কবরের ডানের মাটি বামের মাটি একটা শ্রেণীর মানুষকে চাপা দিবে, আর ওই চাপা দিবে ওই মানুষগুলারে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছে, নামাজের ব্যাপারে যারা উদাসীন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ পড়লেও দুজকে যাবে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, একদম গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরাও দুজকে যাবে, শুধু লোক দেখানো ইবাদত। পরীক্ষা গইলে মসজিদের প্রথম কাতার, পরীক্ষা শেষ হয়ে গেলে সিনেমা হলের শেষ কাতার, রেজাল্ট দেওয়ার আগে মসজিদের প্রথম কাতার, রেজাল্টটা দেওয়ার পরে ইয়াল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। কথা কোন ঠিক না বেঠিক? এই তামাশা কেউ বুঝে না, কিন্তু আল্লাহ জানে কি জানে না। তুই কোন কারণে আজকে নামাজে গেছে ফেটতে ফেট না হইলে আল্লাহ আল্লাহ বালি গেলে কিরে দোস্ত কি খবর আল্লাহকে আমি সব জানি রে, সব জানি। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। খবরদার চালাকি করো না, চালাকি করো না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কৌশল করো না, কৌশল করো না, চালাকি করো না। রিজিক দেওয়ার মালিক তিনি, তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন বেনামাজি যারা হবে, বেনামাজি যারা হবে, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। বাইরে ভাই, কবর আযাব যে কত কঠিন আমি এটা ওয়াজ করে বুঝাইতাম পারতাম না। যারা কবরে গেছে যদি জিগাইতাম পারতাম বাসটি খুললা দোস্ত কি অবস্থা, ওই লোকটা কবর থেকে কইতো এখনো সময় আছে, সোজা হইয়া কবর আয়, নাইলে ফেলাম শেষ করে লাগছে। হ্যাঁ, কবর কবর একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার, কেন বান্দ দালান ঘর। সকালে তো কমেন্ট আমি গান গাইছি, আমি গড়ে খাইতাম বইয়া খালি বারবার একটা ছেলে আমার কানের কাছে মুখ খেলায় হুজুর সবাই আমার কো বন্ড আপনার কো বন্ড। জিগাইলাম কারণটা কি? তো আপনি বলে গান গান। আমি হ আমরা যখন আমরা গান গাই হেরা কি তা কম গায়? আমরা তো আধ্যাত্মিক শান গাই, কথা কন ঠিক কিনা? এরা যে গা আমরা কি কোনো কইছি তা গান গায়? আমি যদি কোনো ছায়া ছবির গান গাইতাম, কোনো আধুনিক গান গাইতাম, ব্যান্ডের গান গাইতাম, তৈলে না কইলে যে গান গায়? আমি গাই ইসলামী সঙ্গীত, হেরা এটা চালাই দিছে গান। আমি যাই মাজার জিয়ারত করতাম, হেরা চালাই দিছে পূজা করি। কথা কি বুঝতে পারছি? এই যুগে যুগে আমরা ষড়যন্ত্রের শিকার, আপনারা বুঝা ছিলেন বাজান। আমরা তো পাগল না যে আপনারা ইমান লইয়া আমরা মাহফিলে আইসা বনবাড়ির দিকে আয়া শীতলার মানুষের ইমান চুরি করুম, ইমান নষ্ট করুম, এইরকম পরিবারের সন্তান আমরা না। আমরা সবসময় জান্ডা দিয়ে এক কালাগেন যাই জানো করে সাইজ করুম ধরে দিস করিস, ম্যাচ খারাপ করিস, সাহস তো কম না। আস্তে আস্তে আমি বলতাম চাইতেছি যে দুঃখ রাখমু কই, একটা অডিয়েন্সকে ঠিক রাখতে চাই আমরা অনেক কৌশল অবলম্বন করি। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। হিকমত আর সুন্দর কথার মাধ্যমে মানুষ শান্তি। আপনি যদি ইসলামটারে কঠিন ভাষা বুঝান কেউ বুঝবো কি? বুঝবো? ওই যে আমি বসতাছি শুনেন কোরআনের তাফসীর করতেছি, আমি পড়তেছি আপনারা শুনেন, ঠিক আছে? আমি পড়ি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। কি বুঝছেন? কোন কি বুঝছেন? কিছু বুঝছেন? এটা কথা কোনা কি কিছু বুঝছেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি।
আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর জন্য। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা করে বাবা। হ্যাঁ, এই যুবক ভাইরা, ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য যত কিছু করো সব আল্লাহর কাছে হিসাব আছে না নাই? আছে তো, আছে তো। ফায়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করে তারে ক্ষমা করে দিবেন। ওয়া ইউআযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে শাস্তি দিবেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল বিষয়ে সর্ববিষয়ে ক্ষমতাবান, সর্বশক্তিমান। আমি কিন্তু একটা পৃষ্ঠা বলছি, আমি জীবনে এটার অর্থ পড়ছি না, কিন্তু আমি অর্থ তুলতারি দিকে অর্থ তুলছি। কথা বুঝতে পারছি? আমি অর্থ তুলতে পারি যে কোনো পৃষ্ঠার দিকে, এই জন্য আমি পড়ছি, অর্থ তুইলা দিচ্ছি। কিন্তু অর্থ বললে বুঝবেন। এখন যা আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিনে যা আছে সব আল্লাহর জন্য। এখন আসেন এটা একটু গুরুত্বপূর্ণ বলি। প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন, দয়াল মেহেরবান করুণায় অপরাণ, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই তিনটা আয়াতের সঙ্গীত বলছি গানের ছন্দে। এখন আপনি যদি কোন আমি গান গাইছি, আপনার জন্মে ঠিক আছে? চেতাইস না পাগলা, চেতাইস না, চেতাইস না। বাপ রহমতুল্লাহ, নবীর শান, আল্লাহর শান, কুরআনের শান কে যারা হারাম বলবে আর বেদাত বলবে, এদের লাগাম টেনে ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক না? সব জায়গাত আঙ্গুল দিবা না। অডিয়েন্সটাকে ঠিক করতে যায় বিভিন্ন সঙ্গীত গাই, বিভিন্ন ইসলামী সঙ্গীত, যারা ইসলামের সঙ্গে যায় আমরা সেইগুলো গাই। আজকে আপনাদেরকে ওই সমস্ত মানুষগুলো আপনাদের ব্রেনকে ওয়াশ করে আমাদের কাছ থেকে ডিভাইড করে রাখছে, কিন্তু আমাদের মনটা এত ছোট না, মনটা অনেক বড়। আরে আমরা যে গজলগুলো গাই সেই গজলগুলো অনেকে গায় না, এটা বেদাতীদের গজল, নবীর শান এটা বলে বেদাতীদের গজল। অথচ তারা যখন গায় আমরা তাদের শানগুলা গাই, গাই কি গাই না? তারা যে গাইছে মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু তাওবা করি। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। ঠিক কিনা রে বাবা? জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজের তোমার দিকে ফিরি বারে বার, ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। এটা তাদের আদর্শে তারা গাইছে, এটা আমরা গাইছি, কোনো হিংসা নাই। আর আমরা যে বলি
ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো গো তোমার রহমান নামের খাতি এই যে দিব বন্ডামি লাগাই দিয়ে এইটা বন্ডামি কিতা হইছে ও মাবুদ মাওলারে ডাকি আমরা তোমারে এটা জিকির গাইতাছি আল্লাহ আল্লাহ শান গাইতাছি এটা গাইলেই কবর এই শুরুইছে এই মাজার ফুজার এটা শুরুইছে এইগুলা করতে 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 অনর্থক আমরার উপরে একটা মিথ্যা অভিযোগ দিয়া পাপ বিক্রির কাজ পাপ বিক্রির ধোঁকা দিয়ে বোকা বানাইছে তথাকথিত আহমদুল্লাহরা কথা কোন ঠিক না ঠিক এই জন্য সতর্ক থাকবেন এদের কথা কান দিবেন না মনে রাখবেন তরিকত তাসাউফ যে যার হৃদয়ে লালন করে সে সত্যিকার ইসলামের মজা পায় আর তরিকত তাসাউফ থেকে যারা দূরে থাকে মুখে মুখে ইসলাম বলে নীল নদের পানি যেমন নীল না তাদের মুখের ইসলাম ও ইসলাম না কথা কোন ঠিক না সোজা পরিষ্কার কথা আমাদের মন একদম সফট আমরা সকল শ্রেণী মানুষকে সম্মান করতে জানি প্রতিবাদ করি কখন যখন কেউ গায়ে পড়ে ঝগড়া করতে চায় গায়ে পড়ে মানুষের ঈমানকে লুণ্ঠন করতে চায় তাদের ব্যাপারে আমি বলছি কি ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আর প্রথম আয়াতটি পড়েছি আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ যার বন্ধু হয়ে যায় আল্লাহ যার অভিভাবক হয়ে যায় কাদের অভিভাবক হয় যারা ঈমানদার আর যারা ঈমানদার তাদের ব্যাপারে আল্লাহ বলছেন কি যে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিলাম চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন বেনামাজির জন্য কবরের ভিতরে তিনটা শাস্তি অবধারিত এক নম্বরের শাস্তি কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে বাম পাশের মাটি এক প্রান্তে যাবে দুই প্রান্তের মাটিগুলো বেনামাজিকে এমন জোরে একটা চাপা মারবো ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডিগুলি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে তুলার মতো নরম বানাইয়া কবরটারে সংকুচিত করে দিবে আল্লাহর হাবিব বলেন ওই কবরের মানুষটা এমন ভাবে একটা চিৎকার মেরে দিবে এই কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না যদি কোনো মানুষ সেই কবরবাসীর কান্নার আওয়াজ শুনতো বাড়িঘর সাইরা দিয়া কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হইয়া তারা মৃত্যুবরণ করত এক হাত ধরে একটা কবর আর এক হাত ধরে একটা কবর আর এক হাত ধরে একটা কবরে আযাব হয় আরেকটা কবরের মানুষ বাগ নেয় না এই কবর মানুষটা আযাব হয় এই কবর মানুষটা বাগ নেয় না গুরুস্থানের সব সামাজিক মানুষ থাকে এই মানুষটার সঙ্গে চা খাইছে এই মানুষটার সঙ্গে ব্যবসা করছে কিন্তু কবরে যাওয়ার পরে যার যার জায়গায় লক্ষ লক্ষ বছর পড়ে আছে কেউ কেউ কারো কবর থেকে কোনো খবর নেওয়ার কোনো সুযোগ নাই সব যারা দুঃখী কবরে হাও মাও করে কাঁদতেছে আর যারা সুখী তারা জান্নাতের গালিচায় ঘুমায় রইছে আল্লাহর হাবিব বলে বেনামাজির কবরে মাটি চাপা দিব দুই নম্বর শাস্তি হলো বেনামাজির কবরে জাহান্নামের আগুন ধরে দেওয়া হবে জাহান্নামের আগুনের হাওয়া ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে এই শীতলাই গ্রামে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাইতে আসবে কিন্তু কবরের ভিতরে আগুন দুনিয়ার কেউ নিভাই বাহার কোনো সুযোগ নাই রে শীতলাইয়ের বাবারা আল্লাহ আকবার কথা কেন আরে তোমার বন্ধু ফেসবুকে ফ্রেন্ডের অভাব নাই মোবাইলে জিমেইলে নাম্বারের অভাব নাই কবরে যাওয়ার পরে দেখবা কোন বন্ধু কবরে নাই কথা কোন ঠিক কিনা এই জন্য যুবক তিন নম্বর শাস্তি হলো আমার নবী আপনার নবী বলেন বেনামাজির তিন নম্বরের শাস্তি হলো এই কবরের ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া হবে সর্প সাপ বড় অভিশাপের নাম সাপ বড় অভিশাপের নাম ওই সর্পটা কত বড় হবে 450 কিলোমিটার লম্বা হবে দাঁতগুলো কত বড় হবে 70 গজ লম্বা হবে চোখগুলো কেমন হবে আগুনের চাইতে আরো লাল হবে চুলগুলোকে মাথার মধ্যে কি থাকবে
কয় সাপের মাথার মধ্যে মহিলাদের চুলের মতো চুল থাকবে, বডিটার ভিতরে এমন দুর্গন্ধ থাকবে, এই দুর্গন্ধ সরাইবার কোনো মেডিসিন নাই। আর মানুষ বারবার আল্লাহর ডাক দিয়া বলবে আল্লাহ, ওই জবানটা খুলে কন্যা আল্লাহ। ও শীতলাইয়ের বাবা, জবানটা খুলে বলো আল্লাহ। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তার জনমের লাগিয়া, মসজিদের দোলা দেই সাজায়া তার জনমের লাগিয়া, এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা খুয়াইলা রে করি, এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া। যুবক, নামাজ নামাজ হাসর মাঠে সর্বপ্রথম যে আমলের হিসাব হবে সেটা হলো নামাজ। হাসতে হাসতে আপনি আজকে ইশারার নামাজটা ছেড়ে দিয়েছেন, ভাবতেছেন যে ফজর টাইমে পড়বেন, ফজর হওয়ার আগেই আপনার মৃত্যু হয়ে যেতে পারে। ফজর না পড়ে ঘুমিয়ে গিয়েছেন, জোহর হওয়ার আগে মৃত্যু হতে পারে। পারে কি পারে না? এই কবরে যাওয়ার আগে আমি অনুরোধ করব, হাসরের মাঠে একটা কদম সামনে দিতে পারবে না নামাজের হিসাব না দিয়া। কথা কোন ঠিক কিনা? এই নামাজ আমরা চাই কি চাই না? আরে ব্যস্ততায় নামাজ কাজা হয়ে গেল, ঘরে এসে ব্যবসার কারণে নামাজ কাজা হয়ে গেছে, ঘরে এসে হলো পরে দিবেন, যেখানে সুযোগ পাবেন সেখানে পরে নিবেন, সুযোগ না থাকলে যেখানেই হবে সেখানে পরে নিবেন। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا أشهد أن محمدا
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শুনেন, আজানটা কষ্ট করে দিতেছে। এত স্পিড ওয়াজের ভিতরে সুন্দর করে রেজুলেশন মিলে আজান দেওয়া সহজ জিনিস না। দিতেছি এই জন্য আমি পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি আল্লাহু আকবার দিচ্ছি। আল্লাহর নামের জজবাই যেন আপনাদের অন্তরে নামাজের জজবা পয়দা হয়। করবেন তো ইনশাল্লাহ? এখন যে হাইয়া আলাস সালাহ বলবো, আমি আপনাদের নামাজের দিকে আহ্বান করব। আপনারা এমন জোরে আল্লাহকে ডাক দিবেন যেন এই ডাকটার উসিলাই কবরবাসীর আযাব আল্লাহ মাফ করে দেয়। আমিন কন্যা গেলে আরো যখন আমিন কন্যা গেলে বলবেন তো ইনশাল্লাহ? হাইয়া আলাস সালাহ। حي على এই নামাজ আমরা চাই কি চাই না? কারা কারা নামাজের পক্ষে হাত তোলেন? দুই হাত সোজা করেন। হে আল্লাহ, হে আল্লাহ, তওবা করছি জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরকি বেদাতি সকল গুনাহ মাফ করো। হে আল্লাহ, তওবা করছি অতীতের সকল গুনার প্রতি বেজার হইলাম। হালালকে হালাল জানবো, হারামকে হারাম জানবো। আমিন। আল্লাহ আপনাকে কবুল করুক।